এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কলেজের আজকের যে দৃশ্য আমরা এসে দেখেছি সেটি হচ্ছে আজ সকাল থেকেই সাংবাদিক এবং অন্যান্য মানুষজন যারা বহিরাগত রয়েছেন তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এখানকার নিরাপত্তারক্ষীদের বলে দিয়েছেন যাতে স্কুলের সাথে সম্পৃক্ত যারা স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া না হয় এবং ভেতরে তদন্ত কমিটিরও কিছু লোকজন আছে এমনটিও আমরা জেনেছি। বিশেষভাবে জানিয়ে রাখা প্রয়োজন যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। স্কুলের যিনি অধ্যক্ষ তিনি এর সভাপতিত্ব করছেন। এই 7 সদস্যের কমিটি আসলে কতজন এ পর্যন্ত মারা গিয়েছেন, কতজন আহত হয়েছেন, কতজন নিখোঁজ রয়েছেন সার্বিক একটি চিত্র যেন তারা তুলে ধরতে পারেন সে লক্ষ্যেই কাজ করবেন এবং এই জন্য 72 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আজ এখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার কথা ছিল যতটুকু আমরা জেনেছি। গতকাল দুজন উপদেষ্টা এখানে এসেছিলেন, তারা জানিয়েছেন বা তারা বলেছিলেন যে একটি নিয়ন্ত্রণ কক্ষ যেন খোলা হয়, যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হবে কতজন মারা গিয়েছেন, কতজন আহত হয়েছেন, কতজন নিখোঁজ আছেন এবং কারো যদি কোনো বাচ্চা বা পরিচিত কেউ নিখোঁজ থাকে তারাও এসে এখানে জানাতে পারবেন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই নিয়ন্ত্রণ কক্ষটি খোলা হয়েছে কিনা সে ব্যাপারে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু যোগাযোগে আমরা ব্যর্থ হয়েছি। আসলে ভেতরে প্রবেশ করতে যেহেতু দেওয়া হচ্ছে না, নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারাও এই ব্যাপারে কিছু বলতে পারছেন না। সব মিলিয়ে নিয়ন্ত্রণ কক্ষটি খোলা হয়েছে কিনা সেই বিষয়টিও আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তো অনেক মানুষজন আমরা এসে দেখেছি স্কুলের যে মেইন গেট সেই মেইন গেটের সামনে ভিড় করছেন এবং এখনও প্রচুর মানুষজন আছেন। তারা প্রায় সকলেই যারা এসেছেন আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা নিছক দেখতে এসেছেন যে এখানে এত মর্মান্তিক একটি ঘটনা ঘটলো, যে জায়গায় এই মর্মান্তিক একটি ঘটনা ঘটলো সেই জায়গাটি তারা দেখতে এসেছেন। কারো কোনো স্বজন নিখোঁজ হয়েছেন এ ধরনের কোনো ব্যক্তি আজ এখানে আসেননি। আমি এখানে অন্তত 2 ঘন্টা ধরে আছি, এখানে এমন কাউকে আমরা পাইনি যারা এসেছেন এ বক্তব্য দিতে যে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে উৎসুক জনতার ভিড় এখনও এখানে আছে এবং স্কুল কম্পাউন্ডের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাও এখানে তাদের অবস্থান রেখেছেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সব মিলিয়ে এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলের সামনে।